সিরিয়াল। হ্যাঁ আমরা সবাই রনেশনের ইয়ে রনেশন। রনেশন। চাপো ভিডিও দিছে। এবার আমি এখন বড়কে একটা গিফট করব, এটা হচ্ছে বড়র ঈদ গিফট, এটা হচ্ছে রনেশন থেকে আমি নিয়ে আসছি। ডিরেক্ট বক্স ভিতরে দেখো কি ভিতরে বের করো বের করো ভিতরে কি দেখো তুমি? আস্তে করে খুইলো আচ্ছা দেখো কি আছে এটাতে। এটাতে কি আছে তুমি দেখবা তো। ফোনও তো নাও থাকতে পারে। আস্তে খুইলো না, ফোন নাও থাকতে পারে। প্র্যাঙ্ক হতে পারে, হ্যাঁ? খুললাম। প্র্যাঙ্ক হ্যাঁ হতে আস্তে পারে। ইয়ে just nice সেই 13 13 সত্যি? হ্যাঁ। এবার তো তোমার ঈদ বাম্পার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আচ্ছা ভিডিওটা এখন অন রাখো। ওবু কি প্রিপেয়ার ছিল এটার জন্য আমি কি আমার মতামত প্রকাশ করতে পারি? হ্যাঁ পারো আমি খুবই আনএক্সপেক্টেড, আমি আসলে ভাবতেই পারি নাই যে সঞ্জনা আমাকে একটা অ্যাপেলের ফোন গিফট করবে, তো ভালো একটা রেঞ্জের ফোন 13। বাট এটা আমার মানে আমি এই সিচুয়েশনের জন্য খুব অপ্রস্তুত ছিলাম। বাট এটা কই ব্যাগটা কই? ওই যে রনেশনের ব্যাগ। রনেশ্বরের ব্যাগটা কই? দাও তো একটু নিয়ে আসো। দাও তুমি হাত দাও। বাট যেভাবে আমার সামনে এটা উপস্থাপন করা হয়েছে, এটা আমি না, এটা যে কেউ ভাববে, এটা তন্ময়ের এটা দনো ব্যাগ। এটা আমি না, এটা যে কেউ ভাববে যে নিশ্চয় আমার জন্য কোনো ঈদ গিফট, শার্ট পাঞ্জাবি বা কিছু একটা হবে। বাট এটার মধ্যে আরেকটা ব্যাগ, যেটা হচ্ছে এই ব্যাগ, এটার মধ্যে ছিল। But তারপর আমি শিওর ছিলাম না এটার মধ্যে আসলে কি কোনো ফোন। বাট আমি এটা ওপেন করার পর আনবক্স করার পর এরপর দেখলাম যে এই অবস্থা অ্যাভেলেবল। যাই হোক থ্যাংক ইউ সো মাচ। আমি এটার জন্য অপ্রস্তুত ছিলাম, প্রস্তুত ছিলাম না। কালারটাও কিন্তু জোস সুন্দর কালার। রেয়ার টাকা আটকে গেছে